আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। কেননা প্রত্যেকটা প্রবাসী আমাদের দেশের জন্য একটা গর্ব, আমাদের দেশের একটা সোনার সন্তান। প্রবাসীরা আছে বলেই যে আসলে আমাদের দেশ এখনও আসলে সামরিক দিক দিয়ে বিশ্বের 35 নম্বরে আছে। শুধুমাত্র প্রবাসীদের রেমিটেন্সের টাকায় আমি মনে করি যে আসলে আমাদের দেশ এখনও রিজার্ভ ভালো অবস্থানে আছে, শুধুমাত্র আমাদের প্রবাসীদের উসিলায়। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে খুশি আক্তার, তার গ্রামের বাড়ি হচ্ছে কুড়িগ্রামে। তো এই মেয়েটা যে আসলে যেই মিডিয়াতে ভিডিওটা করলো, সেই মিডিয়ার তার নাকি একটা চাচাতো বোন বিয়ে হয়েছে এই মিডিয়ার মাধ্যমে, যার কারণে এই মেয়েটার বিয়ে হইতেছে না। সেই মেয়েটা ওই মেয়েটার কাছ থেকে ঠিকানা নিয়ে সে আজকে মিডিয়াতে আসলো এবং সে প্রতিবেদন নামে একটা ডিজিটাল ভিক্ষার একটা ভিডিও ছাড়লো। আপনার কথাগুলো পয়েন্টে পয়েন্টে শুনবেন। তো এই মেয়েটা সে আসলে তার বিয়ে করতে চাচ্ছে ভালো মনের একজন মানুষ। এই সুন্দরী মেয়েটার নাকি বিয়ে হয় না, বা এই সুন্দরী মেয়েটাকে নাকি আসলে বিয়ে করার মতো কোনো পাত্রই নাকি ওকে আজ পর্যন্ত দেখে নাই, যে আসলে বিয়ে করবে বলে এরকম কোনো মানুষ সে পাইতেছে না। ভালো মনের একজন মানুষ চায়, ভালো মনের মানুষ। আর এই সমস্ত মেয়েগুলো সবসময় কিন্তু আসলে এমনভাবে কথা বলে আপনি মনে করবেন যে আসলে সেই মেয়েটা একেবারেই হতমূর্খ এবং সিধা। আমাদের গ্রামের ভাষায় বলে যে সিধা বা সরল সোজা। আপনারা অনেক মানুষ এই সমস্ত মেয়েগুলোর ভিডিও দেখলে আপনারা চিন্তা করেন সম্ভবত মেয়েটা সরল সোজা, কেননা আসলে মেয়েটা খুব নর্মাল ভাষায় কথা বলে। দেখেন, অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ, এই কথাটা আপনারা মনে রাখবেন। অতি ভক্তি চোরের লক্ষণ। তো এই সমস্ত মেয়েগুলো আপনারা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে কখন আসলে থ্রি পিস পরে, কখনো সেলোয়ার কামিজ পরে, কখনো আসলে আবার আপনার কি বলে বোরকা পরে এই সমস্ত মেয়েগুলো ভিডিও করে। বিশেষ করে এই যে বললো খুশি আক্তার, ওর কিন্তু আরও 2-3টা ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে। ওর এমনও ভিডিও আছে আমার চ্যানেলে যে আসলে সে বলছে সে নাকি প্রবাসে ছিল, আপনার 6 বছরের মতো প্রবাসে ছিল, এই জন্য এই মেয়েটাকে কেউ বিয়ে করতেছে না, এই মেয়েটা বললো। এবং আরেকটা ভিডিওতে বলছে সে নাকি লন্ডনে ছিল, এখন দেশে আসছে ছুটিতে, এখন বিয়ে করে স্বামী কি লন্ডন নিয়ে যাবে। এই মেয়েটা কিন্তু আরও কয়েকটা ভিডিও করছে, এবং কি এই মেয়েটার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, যে পেজের মধ্যে এই মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন ভিডিওগুলো তৈরি করা হয়, তা আপনারা এই সমস্ত 12 ভাতারি থেকে দূরে থাকবেন। ওরা তো আসলে এই সমস্ত মেয়েগুলো কখনো, আমি মনে করি যে আসলে কখনো কোনো ছেলেদের প্রকৃত স্ত্রী হওয়ার যোগ্য না। তার কারণ হচ্ছে যে আসলে স্ত্রী হবে সেই মেয়ে যে আসলে আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে, পরপুরুষ থেকে বিরত থাকবে, দূরে থাকবে। স্ত্রী সে হতে পারে। কিন্তু এই সমস্ত 12 ভাতারিগুলো প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করে। হায়াত, মত, রিজিক, ধন দৌলত, জন্ম মৃত্যু, বিয়ে, এগুলো কখনোই আসলে আল্লাহ পাক মানুষের হাতে দেয় নাই। তো এই সমস্ত মেয়েগুলো নাকি আসলে ভিডিও কলে নাকি তাদের বিয়ে হয়। চিন্তা করেন কত বড় ঢাকা মিশা কথা। শুধুমাত্র মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই ভিডিওগুলো তৈরি করা হয়। আপনারা অনেক মানুষ এখনো বুঝেন না, বুঝবেন যখন দেখবেন যে আসলে আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আপনাদেরকে ব্লক করে দিছে, তখন আপনারা বুঝবেন এবং তখন আমাকে খুঁজবেন। বহু মানুষ খোঁজে, একজন মানুষ ইতিমধ্যেই আসলে ময়মনসিং থেকে আমার সাথে যোগাযোগ করছে যে আসলে একজন মানুষের নামে মামলা করার জন্য। তো আমি বলছি যে আসলে মামলা করতে যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো আপনি নিয়ে আসেন, আমি আপনারকে নিয়ে আইনের সহযোগিতা বা আইনের যাতে ন্যায্য বিচার যাতে আপনি পান সেই ব্যবস্থা আমি করব। তো আপনারা আসলে এই ভিডিওটা একটু খেয়াল করেন, এই 12 ভাতারির এই ভিডিওটা একটু খেয়াল করেন, এই 12 ভাতারি কী বলে। কেননা আমি যদি বলি যে আসলে আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, বহু মানুষ বিশ্বাস করবেন না। এই 12 ভাতারি কী বলে, আগে কথাগুলো মন দিয়ে শোনেন। আপনাদের কিন্তু আবার ভিডিওর শেষে কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যেতে হবে যে আসলে আমি কি সত্য কথা বললাম নাকি এই 12 ভাতারি মেয়েটা সত্য কথা বললো। তো আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন, এই 12 ভাতারি কি বলে। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো দূর থেকে এসেছেন আমাদের অফিসে, তো কিভাবে আমাদের অফিস ঠিকানা বলেন, কে বলছে আমাদের এখানে আসলে বিয়ে হয়ে যায়?
আসলে ভাইয়া আমার এক বান্ধবী কয়েকদিন আগে আপনাদের অফিস থেকে বিয়ে হয়েছে, আমার সেই বান্ধবী আপনাদের ঠিকানা দিল। ও আচ্ছা, আপনার যে বান্ধবী বিয়ে হয়েছে, বান্ধবী আমাদের বেশ ঠিকানা দিচ্ছে, জি। এই জন্য আসছেন বিয়ের জন্য না? জি, আমার নাম খুশি, আমি কুড়িগ্রাম থেকে আসছি। আমার বাবা নেই, বাবা মারা গেছে, আমার মা আছে। এখন আমি আপনাদের এখানে আসছি তার একটি কারণ, একজন ভালো মনের জীবনসঙ্গী চাই। আশা করি এই 12 ভাতারের কথাগুলো আপনারা শুনতে পারছেন। ওর কিন্তু আরও একাধিক ভিডিও আছে, ওর নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ফেসবুক পেজ আছে। ওরা বলে যে আসলে অসহায় মানুষের নাকি প্রতিবেদন ওদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে তুলে ধরে। তাহলে যদি অসহায় মানুষের প্রতিবেদন তুলে ধরা হয়, তাহলে গোটা বাংলাদেশে শুধুমাত্র কি মেয়েরাই অসহায়? ছেলেরা কি অসহায় না? বৃদ্ধরা কি অসহায় না? বহু পরিবার আছে যারা টাকার জন্য চিকিৎসা করতে পারে না, টাকার জন্য স্কুলের বেতন দিতে পারে না, টাকার জন্য ওষুধ খাইতে পারে না। বহু পরিবার আছে 3 বেলার ভাত 1 বেলা খায়, বহু পরিবার আছে। কিন্তু আজ পর্যন্ত আপনারা ওদের পুরো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ঘাইটা দেখবেন, শুধুমাত্র মেয়েদের ভিডিও ছাড়া কোনো ভিডিও ওদের ফেসবুক পেজ বলেন, ইউটিউব চ্যানেল বলেন, এই দুইটার প্ল্যাটফর্মে নাই আর থাকবেও না। কেননা ওরা শুধুমাত্র মানুষদেরকে ধোঁকা দেওয়ার ভিডিওগুলো তৈরি করে, মানুষের উপকার করার যে ভিডিওগুলো ওইগুলো তৈরি করে না আর তৈরি করবে না। ওরা ওই ভিডিও মানুষের উপকার যাতে পায় এরকম কখনো কোনো ভিডিও তৈরি করবে না, কেন ওরা তো হচ্ছে দালাল চক্র। আর দালাল চক্রের কাজই হচ্ছে আসলে মেয়ে দিয়ে ব্যবসা করা। ওদের বিশাল বড় একটা নেটওয়ার্ক আছে, যেই নেটওয়ার্কের মধ্যে যে আসলে বিভিন্ন মেয়ে আছে এবং এক জায়গায় দাঁড়িয়ে বহু ভিডিও করা হয় এবং কি ভিডিওর মধ্যে আসলে এক জায়গায় দাঁড়িয়ে একাধিক জায়গার নাম বলা হয়। বাংলাদেশের 64 জেলা, সেই 64 জেলার মধ্যে প্রত্যেকটা জেলায় ওদের বাড়ি আছে। ওদের ভিডিওগুলো দেখলে মনে হয় যে আসলে প্রত্যেকটা জেলায় ওদের বাড়ি আছে, প্রত্যেকটা জেলায় ওদের ঠিকানা আছে। এবং অধিকাংশ ভিডিওতে দেখা যায় কারো মা থাকে না, কারো বাবা থাকে না, কারো সৎমার কাছে বড় হয়, কেউ নানির কাছে বড় হয়, কেউ চাচির কাছে, কেউ জেঠির কাছে। ওদের প্রকৃত মা বাবার কাছে খুব কম মেয়েরই বড় হয় এবং ওদের প্রকৃত মা বাবা খুব কম ভিডিওতেই দেখবেন যে ওদের বাবা মা আছে। বেশিরভাগ ভিডিওতে বলে যে আসলে আমার বাবা মা নাই, বা বাবা মরে গেছে, বা বাবা মা ডিভোর্স হয়ে গেছে, তারা আলাদা হয়ে গেছে, এই জন্য আমার খোঁজখবর নিতে চায় না, আমি ভালো মনের একজন মানুষ চাই। এই কথাগুলো কিন্তু প্রত্যেকটা অধিকাংশ ভিডিওগুলোতে বলে। তবে আজও তো মূলত কথা হচ্ছে 100% থেকে 95% মেয়েগুলোই হচ্ছে বিবাহিত। আপনারা হয়তো জানেন না যে আসলে আমি কিন্তু এই সমস্ত মেয়েগুলোর ভিডিওগুলো আমি রিভিউ করি এবং ওরা কিন্তু হচ্ছে শুধুমাত্র ফেসবুক এবং ইউটিউব এই দুইটা প্ল্যাটফর্মের কিন্তু হচ্ছে গরিব মানুষ। আর যেই টিকটক, সেই টিকটক, ওদের টিকটক দেখলে তো মনে করবেন যে আসলে লুডুস কামালের মেয়ে, যে অর্থমন্ত্রী, বাংলাদেশের কোনো একটা সময়ের অর্থমন্ত্রী লুডুস কামাল, সেই লুডুস কামালের মেয়ে। ওরা এতটাই সাজসজ্জাভাবে নিজের বিলাসিতা জীবনযাপন করে এবং আপনারা বহু মানুষ 30-40 হাজার টাকা বেতন পান, ভালো একটা ফোন ব্যবহার করতে পারেন না ফ্যামিলির চাপে। কিন্তু এই সমস্ত মেয়েগুলো, ওদের হাতে একটা ফোন 30,000-40,000 টাকা। ওদের আসলে কি বলে যে আসলে ওদের গায়ের কাপড়গুলো দেখলে মনে হয় যে আসলে কোনো রাজপ্রাসাদের বা কোনো রাজার মেয়ে, এরকম ওদের ভিডিওগুলো। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার একটা শেয়ারে আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।